গুড মর্নিং, আমি তনু। আমার একটা ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 10টা, মেয়ে পড়ে চলে এসছে। সকালবেলা চা খেয়েছিলাম আমরা, তারপরে আর এটা হচ্ছে ভাত, মুগ ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, চানাচুর দিয়ে ভাত খাচ্ছি আমি আর আমার মেয়ে। সামনে দেখাই গেছে হয়তো। আর এদিকে দেখুন, মিক্সিতে নিয়েছি আদা, গোটা গরম মশলা, 2-4টে এলাচ, আর এখানে কেটেছি অনেকটা টমেটো। প্রেশার কুকারে ফোড়ন দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, কারণ আজকে করব নিরামিষ আলুর দম। আর অনেকটা আলু ছাড়িয়ে কেটে নিয়েছি ধুয়ে বেছে, কারণ আমার শাশুড়িকে দেবো একটুখানি, বাবাকে একটু দেবো। বাবা আমার বাবা আলুর দম খেতে ভালোবাসে, সে নিরামিষ হোক আর আমিষ, তো বাবা ওই জন্য। আর এদিকে দেখুন, কড়াইতে টমেটো দিয়ে দিয়েছি, সরি প্রেশার কুকারে। এবার এটা মেল্ট হয়ে গেলে দেবো আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, একটু চিনি, একটু গরম মশলা দিয়ে মশলাটা কষে নেব। যখন দেবো তেল বেরিয়েছে, দেখুন তেল বেরিয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। মশলাগুলো একদম পুরো আলুর গায়ে যাতে লেগে যায়, নাড়িয়ে নিয়ে একটুখানি। তারপরে এদিকে সাইডে আমি গরম জল বসিয়েছি, যেটা ঢেলে দেবো। তারপরে প্রেশারে 3-4টে সিটি দিলে আমার আলুর দম কমপ্লিট। তারপরে একটু কাসুরি মেথি দিয়ে দেবো, ব্যাস আমার আলুর দম হয়ে যাবে। আর করবো একটুখানি বাঁধাকপির বড়া। দুপুরবেলা আজকে আমরা এটা দিয়েই খাবো, আমি আর আমার মেয়ে আছি। তো এই যে বাঁধাকপি নিয়েছি, ঝিরিঝিরি করে কেটেছি, আমি কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে জলটাকে ঝাড়িয়ে আর বেসন, কালো জিরে, হলুদ, কাঁচা লঙ্কা, নুন, একটু চিনি দিয়ে মেখে নিয়েছি। নিয়ে বড়া ভাজছি, এটা হলে আমরা খেতে বসবো আমি আর মেয়ে। একটু বড়াটা লেগে লেগে গেছে, তেলটা গরম হয়নি সেরকম। স্নান করেও এসছি, আর ঠান্ডা লাগছে বড্ড, মানে তাড়াহুড়ো করেই আর কি। তো একটু লেগে লেগে গেছে, তেলটা হয়তো কম গরম হয়েছিল। আর দেখুন আমার হয়ে গেছে আলুরদম, কালারটা কি সুন্দর এসছে না? নিজের জিনিসে নিজেকেই প্রশংসা করতে হয়। আর এই আলুরদমটা আমার শাশুড়িকে দেবো আমি। তো চলে এসেছি এখন সায়েন্সের মেলা, যেটা পাটুলিতে হচ্ছে, আমার মেয়ের স্কুলের একদম কাছেই। তো সব মেলা উঠে যাচ্ছে, আজকেই লাস্ট দিন ছিল। আমার বর আসতে একটু দেরি করেছে, 8টা পর্যন্ত লেখা ছিল যে খোলা থাকবে। তো যেটুখানি আছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। মানে কিছু মূর্তি আছে যেগুলো অ্যানশিয়েন্ট। আর আমার মেয়ে দেখছে, বলছে আমাকে ক্যামেরার সামনে কিন্তু একদম নেবে না মা। ও জানেও না যে আমি ক্যামেরা করছি। আর এই দেখুন রকেট, সায়েন্সের কিছু কিছু আর্মিদের এরকমই একটা এক্সিবিশন ছিল এখানটায়। তো আজকে লাস্ট ডে, অনেক কিছুই নেই, অনেক কিছু আবার আছে কম বেশি মিলিয়ে। যাই হোক, দেখে এবারে বাড়ি যাব। আমার বর ঢোকেনি, বলছে তোমরাই দেখো, আমি একটুখানি ঘুরে আসি। তো আমি আর মেয়ে দেখছি, লোক সংখ্যাও খুবই কম, আজকে লাস্ট দিন তো ওই জন্য।